আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা ইংলিশ সেকেন্ড পেপারের আরো একটি টপিক নিয়ে চলে এসেছি, মডিফায়ার্স। আপনাদের সাথে আছি আমি আবু বকর সিদ্দিক, ইংলিশ ইনস্ট্রাক্টর, স্টার্লিং একাডেমিক কেয়ার। সো আমরা মডিফায়ার্সের রুলসে চলে যাওয়ার আগে একটু বেসিক ডিসকাশনটা একটু দেখে নিই। তো মডিফাই এই শব্দটাই মূলত মডিফায়ার শব্দটার সাথে সবচেয়ে বেশি সম্পৃক্ত। কিভাবে সম্পৃক্ত? মডিফায়ার আর মডিফাই এই দুটোর সম্পর্ক একটু যদি বুঝতে চাই, তাহলে আমাদের আরো একটা শব্দ সম্পর্কে জানতে হবে, যেটা হচ্ছে মডিফাইড। তার মানে দাঁড়াচ্ছে মডিফাই শব্দটা বুঝতে আমাদের আরো দুইটা শব্দ জানতে হচ্ছে, মডিফায়ার এবং মডিফাইড। সো প্রথমেই আমরা একটু দেখে নিই যে মডিফায়ার কি জিনিস। বলেছে মডিফায়ার হলো তারা যারা মডিফাই করে, অর্থাৎ যে মডিফাই করে তাকেই কি বলা হচ্ছে? মডিফায়ার বলা হচ্ছে। আর যাকে মডিফাই করা হয় তাকে কি বলা হচ্ছে? মডিফাইড বলা হচ্ছে। আমি আবারও বলছি, যে মডিফাই করে তাকে মডিফায়ার বলা হয়, আর যাকে মডিফাই করা হয় তাকে মডিফাইড বলা হয়। তাহলে এই যে মডিফায়ার, মডিফাই এবং মডিফাইড এই তিনটা শব্দই কিন্তু একটা আরেকটার সাথে কানেক্টেড। আমরা একটু এক্সাম্পলের মাধ্যমে যদি দেখতে চাই, যেমন আমরা বলেছি নাইস বার্ড। এই যে আমরা নাইস বার্ড বললাম, এখানে বার্ড একটা নাউন, নাইস একটা অ্যাডজেক্টিভ। আমরা কিন্তু প্রশ্ন করার দ্বারা এরকমটা পেতে পারি যে বার্ড বা পাখিটি কেমন? পাখিটি সুন্দর। এই যে নাইস ওয়ার্ডটা বার্ড নাউনটার অবস্থা বা বর্ণনা দিল যে বার্ড বা পাখিটা কেমন সুন্দর। এই যে বর্ণনা করার কাজটা, এটাকেই বলা হচ্ছে মূলত মডিফাই। আর যে মডিফাই করলো, কে মডিফাই করলো? নাইস। তাই নাইসকে বলা হচ্ছে মডিফায়ার। তার মানে নাইস বার্ডকে মডিফাই করেছে, তাই ওর নাম মডিফায়ার। আর এই বার্ডটা মডিফাইড হয়েছে, অর্থাৎ বার্ডকে মডিফাই করা হয়েছে, তাহলে এই বার্ড হবে মডিফাইড। সো আমাদের আজকের আলোচনায় আমরা মডিফাইড নিয়ে নয়, বরং মডিফায়ার নিয়েই আলোচনা করার চেষ্টা করব, কারণ আমাদের এইচএসসিতে কিন্তু মডিফায়ারের উপরই প্রশ্নগুলো করা হয়ে থাকে। আমরা কিছু এক্সাম্পলস একটু দেখে নিতে চাচ্ছি। বলা হয়েছে ইট ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার। ফুলটা কেমন? আমরা যেমন একটা ফুল আঁকলাম, ফুলটা কেমন? ফুলটা খুব সুন্দর। এই যে বললাম ফুলটা সুন্দর, তাহলে ফুলকে মডিফাই করা হলো। ফুলকে কি করা হলো? মডিফাই করলো। কে মডিফাই করলো? এই যে সুন্দর শব্দটা, বিউটিফুল ওয়ার্ডটা। তাহলে বিউটিফুল শব্দটা ফ্লাওয়ারকে মডিফাই করেছে, তাহলে বিউটিফুল হবে কি? মডিফায়ার। আর যেহেতু ফ্লাওয়ারকে মডিফাই করা হয়েছে, তাই এটি হবে মডিফাইড। আরো একটি এক্সাম্পল যদি একটু দেখিনি, আই স ইয়াসিন হেল্পিং দ্য পুয়ার। বলল আমি ইয়াসিনকে দেখেছি গরিবদেরকে সাহায্য করতে। আচ্ছা, আমি ইয়াসিনকে কোন অবস্থায় দেখেছি? সাহায্য করার অবস্থায় দেখেছি। তার মানে এই যে ইয়াসিন একটা নাউন ছিল, এই নাউনটার অবস্থা কে প্রকাশ করলো? হেল্পিং, তাই না? তাহলে আমরা যখন দেখব যে কোনো একটা ওয়ার্ড আর একটা নাউনের অবস্থা প্রকাশ করছে, তখনও কিন্তু আমরা সেই ওয়ার্ডটাকে কি বলবো? মডিফায়ার বলবো। যেমনটা এখানে দেখতে পেয়েছি, ইয়াসিনের অবস্থা প্রকাশ করলো হেল্পিং ওয়ার্ডটা, তাই হেল্পিং একটা মডিফায়ার। আর হেল্পিং কার অবস্থা প্রকাশ করেছে? ইয়াসিনের, তাই ইয়াসিন একটি মডিফাইড। সো মোদ্দা কথা হচ্ছে এখানে যে মডিফাই করার কাজটা যে করছে সেই হলো মডিফায়ার। আর আমরা এই মডিফায়ার নিয়েই মূলত আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সো আমরা চলে যাচ্ছি ক্লাসিফিকেশনস অফ মডিফায়ারে। মডিফায়ারকে আমরা দুইটা ভাগে ভাগ করছি, একটা হলো প্রি মডিফায়ার আর একটা হলো পোস্ট মডিফায়ার। একদম সহজ কথা। এই যে প্রি, এটার অর্থই কিন্তু হলো পূর্বে, আর এই যে পোস্ট,
এটার অর্থই কিন্তু পরে। তার মানে প্রি মডিফায়ারের সাথে পূর্বের একটা সম্পর্ক আছে, পোস্ট মডিফায়ারের সাথে পরে শব্দটার একটা সংযোগ রয়েছে। আমরা যদি প্রি মডিফায়ার অর্থটা একটু দেখি, বলছে মডিফাইড এর আগে বসে। তার মানে যাকে মডিফাই করা হচ্ছে, ধরে নিলাম এমডি মানে মডিফাইড, মডিফায়ারটা যদি আগে বসে তাহলে এটাকে বলা হচ্ছে প্রি মডিফায়ার। আর পোস্ট মডিফায়ারের ক্ষেত্রে বলছে কি মডিফাইডের পরে বসে। ধরলাম এটা হলো মডিফাইড আর এটার পরে বসেছে মডিফায়ার, তাহলে এটাকে আমরা বলবো কি পোস্ট মডিফায়ার। আমরা একটু এক্সাম্পল দেখে নিই। বলেছে ইট ইজ আ ব্রোকেন চেয়ার। চেয়ারটা কেমন? ব্রোকেন। তাহলে চেয়ারটা মডিফাইড আর এই চেয়ারের মডিফায়ার হলো ব্রোকেন। মডিফাইড এর আগে যখন মডিফায়ারটা বসে তখনই এটাকে বলা হচ্ছে কি প্রি মডিফায়ার। আর উই স হিম প্লেইং যখন বলছি, এখানে দেখতে পাচ্ছি আমরা তাকে খেলতে দেখেছি। তাহলে তাকে কোন অবস্থায় দেখেছি? খেলতে দেখেছি। তাহলে এই হিম হলো মডিফাইড আর এই মডিফাইডটাকে মডিফাই করেছে প্লেইং মডিফায়ারটা। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে মডিফায়ারটা মডিফাইডের পরে বসেছে, আর পরে বসলে এটাকে আমরা কি বলি? পোস্ট মডিফায়ার বলি। তাহলে মডিফায়ারকে প্রাইমারিলি আমরা যে দুইটা ভাগে ভাগ করি, একটা হলো আমাদের প্রি মডিফায়ার আর একটা হলো পোস্ট মডিফায়ার। আশা করি এই দুই ধরনের মডিফায়ার আমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছি। বেসিক ডিসকাশনে আমরা আরো কিছু আলোচনা দেখে নিই। প্রথমেই আমরা ওয়ার্ড মডিফায়ার্স গুলো নিয়ে আলোচনা করব। বলা হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব ওয়ার্ড মডিফায়ার হিসেবে কাজ করে থাকে। তাহলে ওয়ার্ড মডিফায়ার কয়টা পেলাম? নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব, অর্থাৎ এই তিনটা পার্টস অফ স্পিচ ওয়ার্ড মডিফায়ার হিসেবে কাজ করে থাকে। এক্সাম্পল হিসেবে যদি আমরা দেখি, বলেছে দিস ইজ আ কলেজ ব্যাগ। ব্যাগটা কি? নাউন। বলছে ব্যাগটা কিসের? কলেজের। কলেজ ব্যাগ। এখন প্রশ্ন দাঁড়াচ্ছে কলেজ শব্দটা কিন্তু একটা নাউন, তাই না? এই কলেজ নাউন শব্দটা কিন্তু ব্যাগকে মডিফাই করলো। তার মানে কি দাঁড়াচ্ছে যে নাউন কাউকে মডিফাই করতে পারে, এটা হবে সেক্ষেত্রে নাউন অ্যাডজেক্টিভ। মডিফায়ারটা কি হবে? নাউন অ্যাডজেক্টিভ। আবার আমরা পরের যে বাক্যটা আছে সেটা যদি দেখি, বলছে দিস ইজ অ্যান এক্সপেন্সিভ কার। গাড়িটা কেমন? এই গাড়িটাকে মডিফাই করা হচ্ছে এক্সপেন্সিভ ওয়ার্ডটা দিয়ে, আর এই এক্সপেন্সিভটা হলো একটা অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভটা মডিফায়ারের কাজ করলো। উল্লেখ্য আমরা এম আর বলতে মডিফায়ারকে বোঝাচ্ছি, আর এমডি যদি আমরা দেখতে পাই সেটাকে আমরা মডিফাইড হিসেবে বোঝাচ্ছি। সো আমরা পরের এক্সাম্পলটাতে চলে যাই। বলেছে দ্য বয় রানস স্লোলি। বালকটি দৌড়ায়। এই দৌড়ায় কিভাবে দৌড়ায়? স্লোলি দৌড়ায়। তাহলে রানসকে মডিফাই করলো স্লোলি, তাহলে এটা একটা মডিফায়ার। এবং এই স্লোলি শব্দটা হলো একটা অ্যাডভার্ব। তার মানে আমরা দেখতে পেলাম যে নাউন মডিফাই করতে পারলো, যেমনটা এই যে কলেজ দেখেছি। এরপর দেখলাম অ্যাডজেক্টিভও কি মডিফাই করতে পারলো, যেমনটা এক্সপেন্সিভ দেখেছি। এরপর আবার দেখলাম স্লোলি অ্যাডভার্বটাও কি মডিফাই করতে পারলো। তাহলে আমরা কিন্তু এই প্রত্যেকটা পার্টস অফ স্পিচেরই একটা করে এক্সাম্পল দেখলাম। আমরা আরো কিছু এক্সাম্পল দেখি। বলেছে দিস ইজ আ নাইস পেন। পেন কলমটা কেমন? নাইস। তার মানে এই পেনকে মডিফাই করেছে নাইস মডিফায়ারটা, আর নাইস একটা অ্যাডজেক্টিভ। তার মানে অ্যাডজেক্টিভ আবারও দেখলাম যে মডিফাই করতে পারে। সো এই যে নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব, এদেরকেই মূলত আমরা ওয়ার্ড মডিফায়ার হিসেবে পেয়ে থাকি। এবারে বেসিক ডিসকাশনে আমরা ফ্রেজ মডিফায়ার নিয়ে আলোচনা করব। একদম সহজ কথা, যে ফ্রেজ মডিফায়ারের কাজ করে তাকেই ফ্রেজ মডিফায়ার বলা হয়। যেমন ঢাকা, দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ ইজ দ্য বিগ সিটি। এই যে ঢাকা, এই শব্দটার সম্পর্কেই আমাদেরকে কিন্তু জানালো দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ এই ফ্রেজটা। তাহলে একটা ফ্রেজ যখন
কোনো একটা নাউন প্রোনাউন কে মডিফাই করলো, তখনই সেটা কিন্তু মডিফায়ারের কাজ করলো। আর যেহেতু ফ্রেজ, তাই এটাকে বলা হচ্ছে ফ্রেজ মডিফায়ার। যেমনটা এখানে দেখতে পেলাম, ঢাকা ওয়ার্ডটাকে মডিফাই করেছে দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, এই ফ্রেজটি, তাই এটার নাম হলো ফ্রেজ মডিফায়ার। পরের এক্সাম্পলে দেখতে পাচ্ছি, নাহিদ স্টুডেন্ট অফ স্টার্লিং হ্যাজ গট জিপিএ 5। এখানে কিন্তু নাহিদ কে মডিফাই করছে এ স্টুডেন্ট অফ স্টার্লিং ফ্রেজটি, তাহলে এখানেও ফ্রেজকে মডিফায়ার হিসেবে পেলাম, তাই এটাও ফ্রেজ মডিফায়ার। এবারে আমরা দেখে নিব ক্লজ মডিফায়ার সম্পর্কে। আগের মতোই, যে ক্লজ মডিফায়ারের কাজ করে তাকে ক্লজ মডিফায়ার বলে। যেমন বাংলাদেশ, which is a small country, has a large population। আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশ শব্দটি সম্পর্কে আমাকে জানাচ্ছে যে এটি একটি ছোট দেশ। এই যে সাবজেক্ট, এই যে ফাইনাইট ভার্ব পেলাম, তাহলে এটা কিন্তু আমার একটা ক্লজ তৈরি করে ফেললো, আর এই ক্লজটা মডিফাই করলো বাংলাদেশ নাউনটাকে। তাহলে একটা ক্লজ যখন নাউনকে মডিফাই করলো, তখন আমরা সেই ক্লজটিকে কি বলতে পারি? অবশ্যই একটা ক্লজ মডিফায়ার বলতে পারি। আমরা যদি এর পরের এক্সাম্পলটা দেখি, কি বলেছে? স্টার্লিং, which is an HSC based institution, provides quality service। তাহলে স্টার্লিং এই ওয়ার্ড সম্পর্কে কিন্তু আমাদেরকে জানাচ্ছে স্টার্লিং হলো এইচএসসি বেসড একটি প্রতিষ্ঠান। তাহলে এখানেও কিন্তু আমরা সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব পেয়ে গেলাম। তার মানে আবারও দেখতে পাচ্ছি যে একটা ক্লজ আর একটা নাউনকে মডিফাই করছে। তাহলে ক্লজটা যখন মডিফায়ারের কাজ করলো, তখন এটার নাম হয়ে গেল ক্লজ মডিফায়ার। আমরা কনসেপ্ট 1-এ চলে যাচ্ছি, যেখানে আমরা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো শুরুতেই দেখতে পাচ্ছি বলা হয়েছে অ্যাডজেক্টিভ মডিফাইজ। তার মানে অ্যাডজেক্টিভ মডিফাই করে কাদেরকে? নাউন এবং প্রোনাউনকে। এটা কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হবে। অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে? নাউন প্রোনাউনকে। আর অ্যাডভার্ব মডিফাই করে কাকে? ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং ক্লজকে। সো এই দুইটা জিনিস আমাদের কিন্তু একটু খেয়াল রাখতে হবে যে অ্যাডজেক্টিভ কাদের কাদের মডিফাই করে এবং অ্যাডভার্ব কাদেরকে মডিফাই করে। যেমন আমরা একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি, রোকন ইজ হ্যান্ডসাম। রোকন কেমন? হ্যান্ডসাম। তাহলে রোকন একটা নাউন আর হ্যান্ডসাম একটা অ্যাডজেক্টিভ। দেখতে পাচ্ছি যে অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করলো, যেমনটা আমরা এখানে দেখেছিলাম অ্যাডজেক্টিভ কিন্তু নাউনকে মডিফাই করতে পারে। পরের এক্সাম্পলে বলেছে হি ইজ ব্রিলিয়েন্ট। রোকন কি ছিল? হ্যান্ডসাম। এখন আবার বলছে সে কি? ব্রিলিয়েন্টও। তাহলে হি এই প্রোনাউন সম্পর্কে আমাকে জানাচ্ছে ব্রিলিয়েন্ট এই ওয়ার্ডটা। তাহলে আমরা আবারও দেখতে পেলাম যে প্রোনাউনকে মডিফাই করতে পারে কে? অ্যাডজেক্টিভ। তার মানে প্রোনাউনকেও অ্যাডজেক্টিভ মডিফাই করতে পারে। পরের এক্সাম্পলে বলেছে হি ইজ ভেরি ব্রিলিয়েন্ট। সে তো ব্রিলিয়েন্ট, হি ইজ ব্রিলিয়েন্ট। বলছে সে কেমন ব্রিলিয়েন্ট? বলা হলো ভেরি ব্রিলিয়েন্ট, খুব মেধাবী। তাহলে এখানেও কিন্তু আমরা দেখতে পেলাম এই যে ব্রিলিয়েন্ট ওয়ার্ডটা, এটাকে কে মডিফাই করলো? ভেরি ওয়ার্ডটা। আর ভেরি হলো একটা অ্যাডভার্ব যা মডিফাই করলো কাকে? অ্যাডজেক্টিভকে। তাহলে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, তাই না? পরের এক্সাম্পলে বলেছে হি সিংস নাইসলি। সে গান গায়। কিভাবে গান গায়? নাইসলি গান গায়। তার মানে এই সিংস কে মডিফাই করলো কে? নাইসলি। যেখানে সিংস হলো একটি ভার্ব আর নাইসলি একটা অ্যাডভার্ব। অ্যাডভার্ব তাহলে ভার্বকেও মডিফাই করলো। পরের এক্সাম্পলে বলেছে হি সিংস ভেরি নাইসলি। সে তো সুন্দরভাবে গান গায়। এখন বলছে কতটা সুন্দর? বললো ভেরি নাইসলি, খুব সুন্দরভাবে। তাহলে এখানে দেখতে পেলাম এই নাইসলি কে মডিফাই করলো আবার কে? ভেরি। অর্থাৎ অ্যাডভার্বকেও মডিফাই করতে পারে। সো এটা নিয়ে কনফিউজড হওয়ার কিছু নেই যে অ্যাডভার্বকে আবার অ্যাডভার্ব কিভাবে মডিফাই করে।
সো আমরা সবসময় খেয়াল রাখবো যে অ্যাডভার্বও কিন্তু অ্যাডভার্বকে মডিফাই করতে পারে। এন্ড ফাইনালি আমরা দেখব ক্লজকে কিভাবে মডিফাই করে অ্যাডভার্ব। আমরা দেখতে পাচ্ছি আনফরচুনেটলি হি ইজ অ্যাবসেন্ট টুডে, দুর্ভাগ্যবশত সে আজকে অনুপস্থিত। তাহলে কোন জিনিসটা দুর্ভাগ্যবশত? হি ইজ অ্যাবসেন্ট টুডে, এই পুরো জিনিসটা দুর্ভাগ্যবশত ঘটেছে, তাই না? তাহলে এই আনফরচুনেটলি শব্দটা কিন্তু মডিফাই করলো এই পুরো ক্লজটাকে, তাই না বাচ্চারা? এই পুরো ক্লজটাকে কে মডিফাই করলো? আনফরচুনেটলি ওয়ার্ডটা। আর আনফরচুনেটলি একটা অ্যাডভার্ব এই পুরো ক্লজকে মডিফাই করলো, তার মানে অ্যাডভার্ব ক্লজকেও মডিফাই করতে পারে। সো সবসময় আমরা খেয়াল রাখবো যে অ্যাডজেক্টিভ নাউন এবং প্রোনাউনকে মডিফাই করে, অ্যাডভার্ব মডিফাই করতে পারে ভার্বকে, অ্যাডজেক্টিভকে, অ্যাডভার্বকে এবং ক্লজকেও মডিফাই করতে পারে। এবারে আমরা অ্যাডজেক্টিভ ও অ্যাডভার্ব কিভাবে তৈরি হয় এলওয়াই যুক্ত করে সেটা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। আমাদের সবারই একটা মিসকনসেপশন রয়েছে যে এলওয়াই যদি কোনো একটা শব্দের সাথে যুক্ত হয় তাহলে ওই শব্দটা অ্যাডভার্ব হয়। আসলে এটা একটা ভুল ধারণা। কিভাবে ভুল ধারণা হলো সেটা আমরা আজকের ক্লাসে দেখার চেষ্টা করব। বলেছে যে নাউনের সাথে এলওয়াই যদি যুক্ত হয় তাহলে এটা তৈরি করে একটা অ্যাডজেক্টিভ, আর বলছে যে অ্যাডজেক্টিভের সাথে যদি এলওয়াই যুক্ত হয় তখনই ওই শব্দটা অ্যাডভার্বে পরিণত হয়। যেমন আমরা যদি একটু এক্সাম্পল দেখি, বলেছে ফ্রেন্ড প্লাস এলওয়াই। ফ্রেন্ড একটা নাউন, আর নাউনের সাথে এলওয়াই যুক্ত হওয়ার কারণে ফ্রেন্ডলি একটা অ্যাডজেক্টিভে পরিণত হলো। আবার বলেছে মান্থ, এটা একটা নাউন, এর সাথে এলওয়াই যুক্ত হয়ে একটা অ্যাডজেক্টিভ তৈরি করেছে মান্থলি। বলেছে মাদার, যেটা একটা নাউন, এলওয়াই যুক্ত হয়ে মাদারলি একটা অ্যাডজেক্টিভে পরিণত হয়েছে। ঠিক তার বিপরীতটাই কিন্তু অ্যাডভার্বের ক্ষেত্রে। এখানে আমরা দেখব অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত হয়েছে। নাইস, এটা অলরেডি একটা অ্যাডজেক্টিভ, এটার সাথে এলওয়াই যুক্ত হওয়ার কারণে নাইসলি একটা অ্যাডভার্বে পরিণত হয়েছে। একইভাবে ব্রেভ একটা অ্যাডজেক্টিভ, এলওয়াই যুক্ত করে তৈরি হলো একটা অ্যাডভার্ব। বিউটিফুল একটা অ্যাডজেক্টিভ, এলওয়াই যুক্ত করে তৈরি করলো একটা অ্যাডভার্ব। সো এভাবেই কিন্তু আমরা নাউনের সাথে এলওয়াই যুক্ত করে তৈরি করতে পারি অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত করে তৈরি করে ফেলতে পারি অ্যাডভার্ব। সো আশা করি আজকের এই ক্লাসের পর আমাদের আর কখনোই এই ভুলটা হবে না যে কোনো ওয়ার্ডের সাথে এলওয়াই যুক্ত হয়ে গেলে সেই ওয়ার্ডটাই অ্যাডভার্ব হয়ে যায়। বিষয়টা কিন্তু আসলে এমন না, বরং আমাদের দেখতে হবে যে এলওয়াইটা আসলে কার সাথে যুক্ত হয়েছে, নাউনের সাথে নাকি অ্যাডজেক্টিভের সাথে। তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব যে ওই শব্দটা কি অ্যাডজেক্টিভ হলো নাকি অ্যাডভার্ব হলো। সো অ্যাডভার্ব নিয়ে আমরা আরেকটু আলোচনা করে নেই। দেখতে পাচ্ছি এমপিটি। এই এমপিটি দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে? এম দিয়ে ম্যানার, পি দিয়ে প্লেস, আর টি দিয়ে টাইম। সো এই যে ম্যানার, প্লেস, টাইম এর আসলে কিসের উত্তর দেয়? ম্যানার হাউ এর উত্তর দেয়, প্লেস হোয়ার এর উত্তর দেয়, আর টাইম হোয়েন এর উত্তর দেয়। এই যে তিনটা উত্তর আমরা পেলাম তিনটা প্রশ্নের, এই সবগুলো কাজই করে কে? অ্যাডভার্ব, তাই না? তার মানে অ্যাডভার্ব আমাদের হাউ, ওয়্যার এবং ওয়েন এর অ্যান্সারটা দিয়ে থাকে। আমরা একটু এক্সাম্পল হিসেবে দেখতে পারি, শি সলভ দ্য প্রবলেম ইজিলি। এই যে ইজিলি বললো, শি সলভ দ্য প্রবলেম, সে সমস্যাটি সমাধান করেছে। কিভাবে করেছে? হাউ। তাহলে এটা কিন্তু ম্যানারকে প্রকাশ করলো যে কাজটি কিভাবে করেছে, খুব সহজে করেছে। তাহলে এটা অ্যাডভার্বের কাজ করলো। পরের এক্সাম্পলটাতে দেখতে পাচ্ছি শি ওয়েন্ট দেয়ার, সে গিয়েছিল। কোথায় গিয়েছিল? আমরা কিন্তু দেখতে পাচ্ছি হোয়েন এর অ্যান্সার, হোয়ার এর অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম। তাহলে হোয়ার এর অ্যান্সারটা যখন দিল, এটাও কিন্তু একটা অ্যাডভার্বের কাজ করলো যা প্লেস এর মাধ্যমে হয়েছে। এরপরের এক্সাম্পলটাতে দেখতে পাচ্ছি শি উইল নেভার মিট দেম, সে তাদের সাথে দেখা করবে না। কখন দেখা করবে না?
কখনোই দেখা করবে না। তাহলে এটা কিন্তু when এর অ্যান্সার দিল টাইমের মাধ্যমে। তাহলে এটাও কি একটা অ্যাডভার্ব, যা টাইম প্রকাশ করার মাধ্যমে অ্যাডভার্বের কাজ করেছে। সো আমরা যখনই কোনো একটা শব্দ দেখব বাক্যে, সেই শব্দটা কোন পার্টস অফ স্পিচে আছে সেটা ফাইন্ড আউট করার জন্য কিন্তু আমাদের খেয়াল করতে হবে যে ওই শব্দটি আসলে কাজ করছে কিভাবে, অর্থাৎ ওই শব্দের ফাংশনের উপর ভিত্তি করে আমরা মূলত পার্টস অফ স্পিচ নির্ণয় করব। আমরা যদি দেখতে চাই যে একটা শব্দ কি অ্যাডজেক্টিভ, নাকি একটা শব্দ অ্যাডভার্ব, নাকি আরেকটা শব্দ হচ্ছে নাউন, নাকি এটা অ্যাডজেক্টিভ। সো এই যে আমরা একটা কনফিউশনের মধ্যে পড়ে যাই যে এটা কোন পার্টস অফ স্পিচে আছে, সব কিছুই কি ডিপেন্ড করছে ফাংশনের উপর, অর্থাৎ ওই শব্দটা কাজ করছে কিসের মতো সেটার উপর ভিত্তি করে মূলত ওই শব্দের পার্টস অফ স্পিচটা আমরা নির্ণয় করে ফেলি। যেমন আমরা এক্সাম্পল হিসেবে দেখতে পাচ্ছি হি ওয়ার্কস হার্ড। এই যে আমরা বললাম হি ওয়ার্কস হার্ড, এখানে হার্ড শব্দটা কাকে মডিফাই করছে সেটার উপর ভিত্তি করে কিন্তু আমাদের নির্ণয় করতে হবে যে হার্ড আসলে কোন পার্টস অফ স্পিচ আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি সে কাজ করে, তাহলে সে কাজ করে কিভাবে কাজ করে, হার্ড। তাহলে ওয়ার্ক একটা ভার্ব, এই ভার্বকে মডিফাই করলো একটা ওয়ার্ড, তাই না? সে কাজ করে, কঠোর কাজ করে বা কঠোর পরিশ্রম করে। তাহলে এই ভার্ব ওয়ার্কস কে মডিফাই করলো হার্ড ওয়ার্ডটা। তাহলে আমরা কিন্তু দেখেছিলাম যে ভার্বকে কে মডিফাই করে, ভার্বকে কিন্তু অ্যাডভার্ব মডিফাই করে। তাহলে হার্ড একটা অ্যাডভার্ব। আবার আরেকটা এক্সাম্পল যদি দেখি, বলেছে দ্য প্লাস্টিক বডি ইজ ভেরি হার্ড। আচ্ছা, হার্ড কোন জিনিসটা হার্ড? প্লাস্টিক বডিটা হার্ড। এই যে প্লাস্টিক বডিটা কিন্তু একটা নাউন, তাই না? তাহলে এই যে প্লাস্টিক বডি একটা নাউন, আর নাউনকে মডিফাই করলো কে? হার্ড। নাউনকে কে মডিফাই করে বলো তো বাচ্চারা? নাউনকে কিন্তু মডিফাই করে একটা অ্যাডজেক্টিভ। তাহলে এখানে হার্ড কিন্তু কাজ করলো কিসের? অ্যাডজেক্টিভের। তাহলে দেখো দুইটা শব্দই কিন্তু ছিল কি? হার্ড, তাই না? কিন্তু এই হার্ডই একবার অ্যাডভার্বের কাজ করলো, আরেকবার অ্যাডজেক্টিভের কাজ করলো। কেন বলো তো? কারণ যখন এটা ভার্বকে মডিফাই করলো তখন এটা ছিল অ্যাডভার্ব, আর যখন এটা নাউনকে মডিফাই করলো তখন এটা কাজ করলো কিসের? অ্যাডজেক্টিভের। সো এই নিয়মটা সবসময় আমরা মাথায় রাখবো যে পার্টস অফ স্পিচ নির্ণয় করতে হলে আমাদের দেখতে হবে যে ওই শব্দটি আসলে কাজ করছে কিসের মতো, বা শব্দটির ফাংশনটা আসলে কেমন, এটার উপর ভিত্তি করে মূলত আমরা পার্টস অফ স্পিচটা নির্ণয় করব। এবারে আমরা কনসেপ্ট 2 তে চলে যাচ্ছি। নাউন অ্যাডজেক্টিভ নিয়ে আমরা আলোচনা করব। নাউন অ্যাডজেক্টিভটা কি? এটা নাম থেকেই কিন্তু বোঝা যাচ্ছে, যে নাউন অ্যাডজেক্টিভের মতো কাজ করে তাকে নাউন অ্যাডজেক্টিভ বলে। তার মানে আমরা দেখব যে একটি বাক্যে যদি কোনো একটা নাউন কাজ করেছে কিসের মতো? অ্যাডজেক্টিভের মতো, তখনই ওই নাউনটাকে আমরা নাউন অ্যাডজেক্টিভ বলবো। ওই নাউনটা হয়ে যাবে কি? একটা নাউন অ্যাডজেক্টিভ। সো এই জিনিসটা আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে নাউন কি অ্যাডজেক্টিভের কাজ করছে কি না। যদি একটা নাউন অ্যাডজেক্টিভের কাজ করে তখন এটা হয়ে যায় কি? একটা নাউন অ্যাডজেক্টিভ। সো আমরা একটা টেবিলের মাধ্যমে এটা একটু বোঝার চেষ্টা করি। এখানে আমরা দেখতে পাচ্ছি সবগুলোতেই ব্যাগ ওয়ার্ডটা আছে। এই যে ব্যাগ বলছি, ব্যাগ কিন্তু একটা নাউন, তাই না? বলছে নাইস ব্যাগ, নাইস একটা অ্যাডজেক্টিভ, নাউনকে মডিফাই করলো। এক্সপেন্সিভ ব্যাগ, এটাও একটা অ্যাডজেক্টিভ, নাউনকে মডিফাই করলো। ডিউরেবল, এটাও একটা অ্যাডজেক্টিভ, নাউনকে মডিফাই করলো। আবার বিউটিফুল বলছি, এটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভ যা নাউনকে মডিফাই করলো। তো স্বাভাবিকভাবে কিন্তু আমরা এরকমটাই দেখে থাকি যে একটা অ্যাডজেক্টিভ মডিফাই করলো নাউনকে। এটা নিয়ে আমাদের তেমন কোনো কনফিউশন তৈরি হয় না। তবে আমরা যখন ডান পাশের এই কলামটা দেখছি, এখানেও কিন্তু ব্যাগ দেখতে পাচ্ছি, প্রত্যেকটাতেই ব্যাগ আছে, তাই না? কিন্তু দেখতে পাচ্ছি ব্যাগের আগে স্কুল। তাহলে ব্যাগটা কিসের ব্যাগ? স্কুলের ব্যাগ। অর্থাৎ এই শব্দটা কিন্তু ব্যাগ নাউনকে মডিফাই করলো, আর নাউনকে কে মডিফাই করে? অ্যাডজেক্টিভ মডিফাই করে। কিন্তু স্কুল শব্দটা তো একটা নাউন, তাহলে স্কুল শব্দটা একটা নাউন,
কিন্তু আবার আরেকটা নাউনকে মডিফাই করলো, তার মানে ও অ্যাডজেক্টিভের কাজও করলো। একটা নাউন যখন অ্যাডজেক্টিভের কাজ করলো তখন আমি এটাকে বলে দিব কি নাউন অ্যাডজেক্টিভ। ঠিক যেমন কলেজ ব্যাগ, এটাও একটা নাউন কিন্তু কাজ করেছে অ্যাডজেক্টিভের, তাই এটা একটা নাউন অ্যাডজেক্টিভ। অফিস একটা নাউন কিন্তু কাজ করলো ব্যাগকে মডিফাই করার দ্বারা অ্যাডজেক্টিভের, তাই এটা নাউন অ্যাডজেক্টিভ। একইভাবে হ্যান্ড, এটাও নাউন অ্যাডজেক্টিভের কাজ করলো। সো এই প্রত্যেকটা এক্সাম্পল দিয়ে কিন্তু আমরা একটা জিনিসই বুঝতে পারলাম যে যদি কোনো নাউন অ্যাডজেক্টিভকে মডিফাই করে তখন কোনো একটা নাউন অ্যাডজেক্টিভের কাজ করে তখন সেটা নাউন অ্যাডজেক্টিভ হয়ে যায়, সেটা আর নাউন থাকে না, বরং নাউন অ্যাডজেক্টিভের মতো কাজ করে। আমরা কিছু এক্সাম্পল দেখে নিই। যেমন দেখতে পাচ্ছি ফুড অ্যাডাল্টারেশন কজেস হার্ম টু আওয়ার হেলথ। এই যে অ্যাডাল্টারেশন, এই ওয়ার্ডটা কিন্তু একটা নাউন। আর বলছে অ্যাডাল্টারেশন বা ভেজাল, কিসের ভেজাল? খাদ্যে ভেজাল। তাহলে এই যে নাউন অ্যাডাল্টারেশনকে মডিফাই করলো কে? ফুড ওয়ার্ডটা। এখন কথা হলো ফুডও কিন্তু একটা নাউন, মানে খাবার। তাহলে দেখতে পাচ্ছি যে একটা নাউন আরেকটা নাউনকে মডিফাই করলো, আর তখন কিন্তু আমরা এই নাউনটাকে বলি নাউন অ্যাডজেক্টিভ। তার মানে ফুড ওয়ার্ডটা এখানে নাউন অ্যাডজেক্টিভের কাজ করেছে। আমরা পরের যেই এক্সাম্পলটা আছে সেটাও যদি একটু খেয়াল করি, বলেছে উই এনজয়েড আ বোট রেস লাস্ট ডে। রেস একটা নাউন আমরা জানি, এই নাউনটা মডিফাইড হচ্ছে বোট শব্দটি দ্বারা। বলছে আমরা একটি রেস এনজয় করেছিলাম, বলছে কিসের রেস? বোট রেস। তার মানে এই রেসকে মডিফাই করলো বোট নাউনটা। বোট কিন্তু একটা নাউন মানে নৌকা। তাহলে এই যে রেস নাউনকে মডিফাই করলো বোট নাউনটা, তখন কিন্তু এই বোটটা আর নাউন থাকলো না, বরং ও হয়ে গেল কি একটা নাউন অ্যাডজেক্টিভ, কারণ নাউনটা অ্যাডজেক্টিভের কাজ করেছে। সো এভাবেই কিন্তু আমরা পরীক্ষার হলে যখন আমাদেরকে নাউন অ্যাডজেক্টিভ ব্যবহার করে মডিফাই করতে বলা হবে তখন আরেকটা নাউন দিয়েই নাউনকে মডিফাই করব, তখনই কিন্তু সেটা নাউন অ্যাডজেক্টিভে পরিণত হবে। এবারে আমরা কনসেপ্ট 3 তে দেখে নিব অ্যাপোজিটিভের ব্যবহার। এটাকে আমরা অনেক সময় অ্যাপোজিশন নামেও পেয়ে থাকতে পারি। সো বলেছে নাউনের পরে বসে, অর্থাৎ কোন একটা নাউনের পরে বসবে যে ফ্রেজ, তার মানে নাউনের পরে একটা ফ্রেজ বসবে। বলছে নাউনের পরে বসে যে ফ্রেজ ওই নাউনটির পরিচয় বা বর্ণনা দেয় তাকেই বলা হচ্ছে কি অ্যাপোজিটিভ। যেমন দেখতে পাচ্ছি বললো রাহাত ড্যাশ অ্যাটেন্ডস হিজ ক্লাসেস রেগুলারলি। তার মানে এই যে রাহাত একটা নাউন আছে, নাউনটার পর বলেছে অ্যাপোজিটিভ ইউজ করতে। তার মানে এই জায়গায় আমরা এমন একটা ফ্রেজ আনবো যে ফ্রেজ এই রাহাত নাউনটাকে মডিফাই করবে। তাহলে রাহাত অ্যাটেন্ডস হিজ ক্লাসেস রেগুলারলি, রাহাত তার ক্লাসে নিয়মিত উপস্থিত থাকে। তাহলে রাহাত সম্পর্কে আমি ফ্রেজ কি আনতে পারি? বলতে পারি এ গুড স্টুডেন্ট। যেহেতু রাহাত প্রতিদিন নিয়মিত ক্লাসে উপস্থিত থাকে, তাই কিন্তু আমি রাহাতকে বলতে পারি এ গুড স্টুডেন্ট, একজন ভালো ছাত্র। আবার আরেকটা এক্সাম্পল দেখছি, বললো ঢাকা ড্যাশ অ্যাপোজিটিভ ইউজ করতে বলা হয়েছে এই ড্যাশে। তার মানে এখানেও আমরা এমন একটা ফ্রেজ ইউজ করব যেটা ঢাকা নাউনকে মডিফাই করবে। তো আমরা পুরো বাক্যটা একটু পড়ি। বলেছে ঢাকা ইজ অ্যান ওভার পপুলেটেড সিটি। ঢাকায় অনেক বেশি জনসংখ্যা। তাহলে এক্ষেত্রে আমরা ঢাকার জন্য অ্যাপোজিটিভ হিসেবে কিন্তু বলতে পারি দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ঢাকা যেটা বাংলাদেশের রাজধানী ইজ অ্যান ওভার পপুলেটেড সিটি। সো এই যে দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, এটা কিন্তু একটা ফ্রেজ। এই ফ্রেজটা কাকে মডিফাই করলো? ঢাকা নাউনটাকে মডিফাই করলো। তাহলে একটা ফ্রেজ যখন তার আগের নাউনটাকে মডিফাই করবে বা তার পরিচয় দিবে, বর্ণনা দিবে, তখনই এটা কাজ করলো কিসের? অ্যাপোজিটিভের। সো আমরা আশা করি অ্যাপোজিটিভ গুলো বাক্যে কিভাবে ব্যবহার করব সেটা ক্লিয়ারলি বুঝতে পেরেছি। তারপরেও আমরা আরেকটা এক্সাম্পল দেখি। বলেছে স্টার্লিং ড্যাশ প্রোভাইডস কোয়ালিটি এডুকেশন। আমার কাজ তাহলে যেহেতু অ্যাপোজিটিভ বলেছে, তাই আমরা এখানে এমন একটা ফ্রেজ ইউজ করব
যেটার দ্বারা স্টার্লিং এর পরিচয় বা বর্ণনা দেওয়া যায়। আমরা কিন্তু চাইলে বলতে পারি অ্যান এইচএসসি বেসড এডুকেশনাল ইনস্টিটিউশন। তাহলে এই ফ্রেজটার দ্বারা আমি কিন্তু স্টার্লিং নাউনটার পরিচয় বা বর্ণনা দিতে পারলাম। তাহলে এই ফ্রেজটা কিন্তু কাজ করলো কিসের? অ্যাপোজিটিভের। সো এভাবেই কিন্তু আমরা অ্যাপোজিটিভের অ্যান্সারগুলো করতে পারবো। সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ পুরো ক্লাসটি মনোযোগ দিয়ে করার জন্য। আমাদের মডিফায়ারের বাকি অংশটা আমরা আলোচনা করব আমাদের পরবর্তী ক্লাসে। সো ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের সাথেই থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।